একটা কথা বলো তো, তুমি কি সত্যিই তোমার বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট? যদি সন্তুষ্ট হও তাহলে এই কথাগুলো তোমার জন্য নয়। কিন্তু যদি মনে হয় তোমার জীবনে আরো ভালো কিছু হওয়ার কথা ছিল, আরো ভালো কিছু পাওয়ার কথা ছিল, আরো ভালো কিছু করার কথা ছিল, তাহলে মন দিয়ে শোনো। কারণ আজ আমি তোমাকে কোনো গল্প শোনাতে আসিনি। আজ আমি তোমাকে তোমার বাস্তবতা মনে করিয়ে দিতে এসেছি। দেখো, আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখি। কেউ বড় মানুষ হতে চাই, কেউ পরিবারের মুখে হাসি ফোটাতে চাই, কেউ চাই একদিন নিজের সফলতার গল্প মানুষকে শোনাতে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, শুধু স্বপ্ন দেখলেই কি স্বপ্ন পূরণ হয়? না, হয় না। স্বপ্ন তখনই বাস্তব হয় যখন মানুষ নিজের জীবন বদলাতে সিদ্ধান্ত নেয়। আর জীবন বদলানোর প্রথম ধাপ হলো নিজেকে বদলানো। আজ তুমি যেমন আছো, আগামী 5 বছর পরেও যদি ঠিক তেমনই থাকো, তাহলে বুঝে নিও সময় গেছে, কিন্তু তুমি এগোওনি। কারণ সময় একা মানুষকে বদলায় না, মানুষকে বদলায় তার সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত তোমার জীবন পুরো বদলে দিতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্ত তোমার অনেক বছরের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে বদলাও। তোমার চিন্তা বদলাও, তোমার অভ্যাস বদলাও, তোমার কাজ করার ধরন বদলাও। কারণ যে মানুষ প্রতিদিন একই কাজ করে, সে কখনো ভিন্ন ফল আশা করতে পারে না। আর এটাই বাস্তবতা, এটাই নিয়ম। যদি তুমি আজ সকাল 10টায় ঘুম থেকে ওঠো, সারাদিন মোবাইল হাতে নিয়ে সময় নষ্ট করো, তারপর রাতে ঘুমানোর আগে বলো একদিন আমি সফল হব, তাহলে দুঃখিত, এভাবে কেউ সফল হয় না। সফলতা শুধু ইচ্ছা করলে আসে না, সফলতা আসে যখন ইচ্ছার চেয়ে কাজ বড় হয়ে যায়, যখন ঘুমের চেয়ে স্বপ্ন বড় হয়ে যায়, যখন অজুহাতের চেয়ে দায়িত্ব বড় হয়ে যায়। মনে রেখো, পৃথিবী কাউকে তার স্বপ্নের জন্য পুরস্কার দেয় না, পৃথিবী পুরস্কার দেয় তার পরিশ্রমের জন্য। তাই আজ থেকে একটা কাজ শুরু করো। সবার আগে অজুহাত দেওয়া বন্ধ করো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো, আর প্রতিদিন গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করো। যদি তুমি আজ গতকালের চেয়ে 1% ভালো হতে পারো, 1%ও নিজেকে ইমপ্রুভ করতে পারো, তাহলে 1 বছর পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় পরিবর্তন তৈরি করে। একটা কথা সব সময় মনে রেখো, তুমি আজ যা করছো সেটাই আগামীকাল তোমার পরিচয় হবে। আজ যদি তুমি অলস হও, আগামীকাল মানুষ তোমাকে অলস বলবেই। আজ যদি তুমি সময় নষ্ট করো, আগামীকাল সময় তোমাকে নষ্ট করবে। আজ তুমি যদি নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াও, আগামীকাল সফলতাও তোমার কাছ থেকে পালিয়ে যাবে। দেখো, জীবনে সবাই পরিবর্তন চায়, কিন্তু খুব কম মানুষই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করে। সবাই বড় হতে চায়, কিন্তু সবাই বড় হওয়ার মতো কষ্ট সহ্য করতে চায় না। সবাই সফল হতে চায়, কিন্তু সফল হওয়ার মতো শৃঙ্খলা মেনে চলতে চায় না। তাহলে সফলতা কিভাবে আসবে? একটা বীজ মাটির নিচে অন্ধকারে থেকে বৃষ্টি সহ্য করে, রোদ সহ্য করে, তারপর একদিন বিশাল গাছে পরিণত হয়। প্রকৃতিও আমাদের শেখায়, বড় হতে হলে আগে কষ্ট সহ্য করতে শিখতে হয়। তুমি যদি সামান্য কষ্টেই ভেঙে পড়ো, তাহলে বড় স্বপ্ন দেখার কোনো মানে নেই। কারণ বড় স্বপ্নের দামও বড়, আর সেই দাম হলো পরিশ্রম, ধৈর্য, শৃঙ্খলা আর নিজের উপর বিশ্বাস। মনে রেখো, যে মানুষ নিজের কথা নিজেই রাখতে পারে না, সে কোনোদিনও নিজের স্বপ্নও পূরণ করতে পারে না। তুমি যদি নিজেকে বলো কাল সকাল 6টায় উঠবো, আর উঠতে না পারো, তাহলে তুমি আসলে অন্য কাউকে নয়, নিজেকেই ঠকাচ্ছ। এভাবেই মানুষ ধীরে ধীরে নিজের কাছেই ছোট হয়ে যায়। তাই আজ থেকেই নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে শেখো, ছোট হোক তবুও রাখো। কারণ সফলতা বড় বড় কাজ দিয়ে শুরু হয় না, সফলতা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাস দিয়ে। প্রতিদিন একটু আগে ওঠা, প্রতিদিন একটু কম অজুহাত দেওয়া, প্রতিদিন একটু বেশি শেখা, প্রতিদিন একটু বেশি পরিশ্রম করা, এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমার জীবন বদলে দেবে। আর একটা কথা, কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করো না। কারণ তুমি জানো না সে কত বছর থেকে পরিশ্রম করেছে। তুমি শুধু তার সফলতা দেখেছো, তার সংগ্রামটা হয়তো দেখোনি। তাই অন্যকে দেখে হতাশ না হয়ে নিজের পথে হাঁটো। কারণ তোমার জীবন তোমার, তোমার যুদ্ধও তোমার, তোমার জয়ও তোমাকেই অর্জন করতে হবে।
তাই আবার বলছি, নিজেকে বদলাও, কারণ তুমি বদলালে তোমার অভ্যাস বদলাবে, তোমার অভ্যাস বদলালে তোমার কাজ বদলাবে, কাজ বদলালে তোমার ফলাফল বদলাবে, আর ফলাফল বদলালে একদিন তোমার পুরো জীবন বদলে যাবে। শোনো, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কেন বারবার থেমে যাও? কাজটা কি সত্যিই কঠিন, নাকি তোমার মনটাই দুর্বল হয়ে গেছে? মনে রেখো, যে মানুষ নিজের মনের কাছে হেরে যায়, সে পৃথিবীর কাছে জেতার স্বপ্ন দেখলেও লাভ নেই। কারণ পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়, নিজের ভেতরের মানুষের সঙ্গে। যখন প্রতিদিন সকালে ঘুম ভাঙে, তখন দুইটা কণ্ঠ তোমার ভেতরে কথা বলে। একটা বলে আরেকটু ঘুমাও, আরেকটা বলে উঠে পড়ো, তোমার স্বপ্ন তোমার অপেক্ষায় আছে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার কথা শুনবে। যদি তুমি প্রথম কণ্ঠের কথা শোনো, তাহলে আরাম পাবে, কিন্তু সেই আরাম একদিন আফসোসে পরিণত হবে। আর যদি দ্বিতীয় কণ্ঠের কথা শোনো, তাহলে হয়তো আজ কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট একদিন তোমার সবচেয়ে বড় গর্ব হবে। দেখো, ব্যর্থতা কোনো সমস্যা নয়, সমস্যা হলো ব্যর্থ হওয়ার পর আবার চেষ্টা না করা। একবার হেরেছো, আবার চেষ্টা করো, 10 বার হেরেছো, 11তম বার দাঁড়াও। কারণ যে মানুষ পড়ে গিয়েও উঠে দাঁড়ায়, তাকে হারানোর ক্ষমতা কারও নেই। কখনো এটা বলো না, আমার সময় ভালো না। সময় সবার জন্য একই, 24 ঘন্টা। সফল মানুষেরও 24 ঘন্টা, ব্যর্থ মানুষেরও 24 ঘন্টা। পার্থক্য শুধু কে সেই সময়কে কাজে লাগায় আর কে অজুহাত বানায়। আজ থেকে একটা নিয়ম বানাও, যখন তোমার মন বলবে আজ থাক, কাল থেকে শুরু করব, ঠিক তখনই শুরু করে দিও। কারণ তোমার সবচেয়ে বড় শত্রু অলসতা নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো কাল করব এই চিন্তাটা। এই একটা চিন্তা হাজার হাজার স্বপ্নকে শেষ করে দিয়েছে, হাজার হাজার সময় নষ্ট করে দিয়েছে। তাই আজই শুরু করো, এখনই শুরু করো। ছোট করে শুরু করো, কিন্তু থেমে থেকো না। কারণ ধীরে চলা মানুষও একদিন গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু দাঁড়িয়ে থাকা মানুষ কখনো কোথাও পৌঁছাতে পারে না। তাই আবারও বলছি, নিজেকে বদলাও, নিজের চিন্তা বদলাও, নিজের অভ্যাস বদলাও, নিজের সিদ্ধান্ত বদলাও। কারণ তুমি বদলালে তোমার জীবনও বদলাতে বাধ্য। শেষে একটা কথাই বলতে চাই, তুমি হয়তো ভাবছো আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কখন চেষ্টা করেছিলে? তুমি কতদিন চেষ্টা করেছিলে? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, নাকি 2 বার ব্যর্থ হয়েই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো এটা আমার জন্য না? শোনো, 2 বার হেরে যাওয়া মানে এমন নয় যে তুমি হেরে গেছো। এর মানে শুধু তোমার আরো শেখা বাকি। দেখো, পৃথিবীর প্রতিটা সফল মানুষের একটা অতীত আছে, যেখানে ব্যর্থতা ছিল, অপমান ছিল, অবহেলা ছিল, মানুষের অপমান ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হলো হাল ছেড়ে দেওয়া। তাই তারা আজ সফল। তাই বলছি, তুমিও পারবে যদি একটা সিদ্ধান্ত নিতে পারো। আজ থেকে নিজেকে আর ছোট ভাববে না, নিজেকে আর দুর্বল বলবে না, নিজেকে আর ভাগ্যের দোহাই দেবে না। কারণ যে মুহূর্তে তুমি নিজের দায়িত্ব নিজে নিতে শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। মনে রেখো, তোমার পরিবার একদিন তোমার সফলতা দেখতে চায়। তোমার বাবা মা হয়তো মুখে কিছু বলেন না, কিন্তু তারা চান তুমি জানো এমন একজন মানুষ হও যাকে দেখে তারা গর্ব করতে পারেন। তাই তাদের জন্য হলেও নিজেকে বদলাও, তোমার স্বপ্নের জন্য হলেও নিজেকে বদলাও, তোমার ভবিষ্যতের জন্য হলেও নিজেকে বদলাও। আর যদি কখনো মনে হয় পথটা খুব কঠিন, তাহলে শুধু একটা কথা মনে করবে, কঠিন পথই মানুষকে শক্তিশালী বানায়। সহজ রাস্তা কখনো বড় গন্তব্যে নিয়ে যায় না। আজ থেকে আর অজুহাত নয়, আজ থেকে আর কাল নয়, আজ থেকেই শুরু করো। হয়তো একদিনে কিছুই বদলাবে না, 1 সপ্তাহে কিংবা 1 মাসেও কিছু বদলাবে না, কিন্তু যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকো, 1 বছর পরে হলেও পেছনে তাকিয়ে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তখন তুমি বলবে, জীবন বদলানোটা কখনো অসম্ভব ছিল না, অসম্ভব ছিল শুধু সিদ্ধান্ত নেওয়াটা। তাই আজ এই মুহূর্তে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো, আমি আর আগের মানুষ হয়ে থাকবো না, আমি আর সময় নষ্ট করব না, আমি আর নিজেকে অজুহাত দেব না। আমি প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাবো, আমি আমার সময়ের মূল্য দেব, আমি আমার স্বপ্নকে গুরুত্ব দেব, আমি আমার ভবিষ্যতের দায়িত্ব নিজে নেব।
আর যেদিন তুমি নিজেই এই কথাগুলো মেনে চলবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ জীবন বদলানোর সবচেয়ে বড় শক্তি ভাগ্যে নয়, জীবন বদলানোর সবচেয়ে বড় শক্তি তোমার নিজের সিদ্ধান্তে। তাই শেষবারের মতো বলছি, নিজেকে বদলাও। হ্যাঁ, তুমি নিজেকে বদলাও, জীবন বদলে যাবে।